ভূখণ্ড নিয়ে আবারও চায়নার সাথে বিরোধে জড়ালো ভারত। এবার জম্মু কাশ্মীরের শাকসকাম উপত্যকায় সড়ক নির্মাণের জেরে দেখা দিয়েছে বেইজিং নয়াদিল্লি উত্তেজনা। সম্প্রতি শাকসকাম উপত্যকায় অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না। নয়াদিল্লি এর কড়া প্রতিবাদ জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, শাকসকাম উপত্যকা ভারতের ভূখণ্ড। তবে নয়াদিল্লির প্রতিবাদ প্রত্যাখ্যান করে শাকসকাম উপত্যকাকে নিজের অংশ দাবি করে সেখানে অবকাঠামো নির্মাণের পক্ষে সাফাই গায় বেইজিং। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত যে ভূখণ্ডের কথা বলছে তা চায়নার অংশ। তিনি বলেন, ওই অঞ্চলে তাদের কার্যক্রম বৈধ এবং এ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এ সময় 1960-এর দশকে দুই দেশের সীমানা নির্ধারণে চায়না ও পাকিস্তানের সীমান্ত চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গ টানেন চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 1963 সালে স্বাক্ষর হওয়া সীমান্ত চুক্তির ভিত্তিতে চায়নাকে প্রায় 5180 বর্গ কিলোমিটার এলাকা হস্তান্তর করেছিল পাকিস্তান। কিন্তু ভারত এ অঞ্চলকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, যে কারণে শুরু থেকেই এই চুক্তি প্রত্যাখ্যান করে আসছে দেশটি। নয়াদিল্লির যুক্তি, পাকিস্তান অবৈধভাবে দখল করেছিল এ ভূখণ্ড, তাই এটি অন্য কাউকে হস্তান্তরের আইনি অধিকার তার নেই। শাকসকাম উপত্যকাটি ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট নামেও পরিচিত। জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চলে এর অবস্থান। চায়না এই অঞ্চলকে শিনজিয়াং প্রদেশের অংশ হিসেবে দেখে এবং সেখানে সড়ক, সেতু ও অন্যান্য সুবিধা তৈরি করে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সমালোচনা করেছে ভারত। এই প্রকল্পের বেশ কিছু রুট ভারতের দাবি করা ভূখণ্ডের উপর দিয়ে যাওয়ায় নয়াদিল্লি এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।